ছাদে তো আসলাম, কি রান্না করা যায় জুই? কেন ওই যে পুঁই শাক আছে, ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, এটা আবার অনেক মজা লাগে। আর সার ছাড়া তো এটা আরো অনেক বেশি মজা লাগবো। এই যে আসলে তো অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, একদম বড় বড় হয়ে গেছে। সবুজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা এগুলো নিয়ে যাই, নিয়ে রান্না করি। দেখছো এই যে কি সুন্দর, এই যে ডুগাগুলো এত সুন্দর আর তরতাজাও, এত নরম ডুগা, দিলে মট করে ভেঙে দেবো গা, তাই না? হ্যাঁ, একদম কষি। কচি। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বলেন তো দর্শক বন্ধুরা, পুঁই শাক তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, আর কি রান্না করব? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমি রান্না করব পুঁই শাক, চিংড়ি মাছ, আর রান্না করব মুরগির মাংস। তো তার জন্য আমি এই যে পুঁই শাকগুলো কেটে নেব। এই যে শাকগুলা কেটে নিলাম। তো এখন আমি নিচে চলে যাব রান্না করার জন্য। আর যাওয়ার সময় দেখি গাছে এত মরিচ পেকে আছে, দেখেন গাছটা আর পাতা দেখা যায় না, শুধু মরিচ আর মরিচ। আর মরিচ কিন্তু সবই পেকে গেছে। তো এখন আমি এগুলা আবার উঠাই নিয়ে যাইতেছি। এত লাল লাল মরিচ, তো এক মুঠ এখন সবগুলাই উঠাই নিব। তো এখন কোথায় রাখবো তো জায়গা পেতে আছে না। আর যেহেতু মরিচ এগুলো তো আবার একটু হাতে ধরলে জলে, তো এই যে এখানে এই সাইডে আমি রেখে দিব। রেখে যেই মরিচ আছে সবগুলো আমি এখন উঠাই নিব। এই যে মরিচগুলা দেখেন, সব পাকা মরিচ কিন্তু আমি উঠাই নিছি। তো এখন আর মরিচ শাক নিয়ে আমি নিচে চলে যাব। তো এই দেখেন এত সুন্দর দেখা যাইতেছে, লাল হইয়া বাত্তি পাইকা একবারে, এত সুন্দর। তো এখানে এই মরিচগুলা শুকাই দেওয়া যায়, শুকাইতে থাক।
তো এই যে এখন শাকগুলো আমি কেটে নেব। আর দেখেন শাকে শাকে কোনো ময়লা নাই, কোনো মাটি নাই, এত সুন্দর পরিষ্কার একবারে। আর এই শাকগুলা খেতেও কিন্তু অনেক মজা। আর কে কে নিজের হাতে লাগানো শাক সবজি বুনে রান্না করে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই যে এখানে কিন্তু আমি পুঁই শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে মুরগির মাংস, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কিন্তু আমি রেডি করে রাখছি। আর রেডি করে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু গুছাই নিয়ে। তো আমি তাই করি সব সময়, সব কিছু গুছাই নিয়ে পরে কিন্তু আমি রান্না শুরু করে দিই। তো এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। তো রান্না করব আজকে পুঁই শাক আর চিংড়ি মাছ, সাথে আছে মুরগির মাংস। তো সবাই দেখতে থাকেন। আর এখানে তো দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, পানি। তো সব কিছু দিয়ে চিংড়ি মাছ সব দিয়ে এখন কষিয়ে নেব। তারপরে আমি কিন্তু দিয়ে দেব পুঁই শাক। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলা, কারণ মশলা যদি ভালোভাবে কষিয়ে না নিই তাহলে কিন্তু একটা মশলার একটা আলাদা একটা গন্ধ আসে। তো এটা কিন্তু ভালো লাগে না, আর তরকারি খেতেও ভালো লাগে না। তো এই যে এখন আমি দিয়ে দিতেছি পুঁই শাক। আর এত নরম পুঁই শাক কী বলবো। আর এই পুঁই শাক কিন্তু বাজার থেকে আপনারা কিনে আনেন, ওগুলা কিন্তু তিতা লাগে, মানে সার দেয় এই জন্য তিতা লাগে, ভালো লাগে না খেতে। আর আমরা নিজেদের লাগানো বা পাশের বাড়ির থেকে যদি আমরা কিনে নিয়ে আসি তো ওগুলা কিন্তু সার দেয় না, খেতে কিন্তু মজা লাগে, ভালো লাগে। আর এই যে এখানে তো আমি নিয়েছি মুরগির মাংস আর সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর সবাই তো জানেনি কী কী মশলা দিতে হয়। তো এখানে সব ধরনের মশলা এখানে দেওয়া আছে মুরগির মাংস রান্না করতে যে যে মশলা লাগে। তো এখন আমি তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। আর আমি কিন্তু বরাবর বেশিরভাগই এভাবে রান্না করি, এভাবে রান্না করে খেতে কিন্তু আমার ভালো লাগে। তো তার জন্যই মাংস তো মাখিয়ে নিলাম। তো দেখি শাকের কি অবস্থা। এই যে দেখছেন শাকগুলো এত অল্প হয়ে গেছে, কতগুলা কিন্তু কাটছিলাম। আর দেখেন এই যে শাকগুলো সব উনাইয়া অল্প হয়ে গেছে। তো যাই হোক, অল্পটাও খেতে কিন্তু ভালো মজা লাগে। তো এই দেখেন এতটুকুই থাকবে, বেশি একটা শুকনা শুকনা করব না, একটু ঝোলঝুলি করব। আর এই যে এদিকে আবার মুরগির মাংসটা কষাইতে আসি। এই হলো আজকের রান্না বান্না। তো কেমন হলো রান্না সবাই কমেন্টে জানাইবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।